কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী। জয় রাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে আপনে হরে বল হরে হরে বল হরে হরে তুমি আমি তোমাকে ডাকছি এইদিকে শুধু অনেকক্ষণ থেকে তোমাকে দেখতে পাচ্ছি এখানে আমার যত ভক্ত আছে কই তারা তো কেউ কাঁদছে না তবে তুমি কাঁদছো কেন এখানে আমার এত ভক্ত আছে কেউ তো কাঁদছে না তবে তুমি কেবল কাঁদছো কেন তুমি কেবল কাঁদছো কেন এখানে আমার এত ভক্ত দাঁড়িয়ে আছে তারা কেউ কাঁদে না অথচ তুমি কাঁদছো কে তুমি প্রভু আমি হলাম গোবিন্দ ঘোষ আমি হলাম গোবিন্দ আমি যে সেই অগ্রদ্বীপ থেকে এসেছি ও মায়েরা আমাদের মতো পুরী ধামে আমরা তো ট্রেনে বাসে চেপে চড়ে যাই আবার একটু রিল্যাক্সের জন্য ভালো বাস দরকার ভালো ট্রেন এসি কামরা দরকার কিভাবে গেছে জানো পায়ে হেঁটে গেছে কত বড় ভক্ত তাহলে ভাবেন মায়েরা এমন ভক্তকে আমরা হতে পারি না পায়ে হেঁটে হেঁটে চলে গেছে প্রভু আমি তোমার কাছে এসেছি প্রভু আমি একটু তোমার কৃপা পেতে চাই দাঁড়াও দাঁড়াও এই জগতে যারা আমার সঙ্গী হয় যারা আমার বন্ধু হয় তোমার হয়তো জানা উচিত তাদের জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট তুমি কি পারবে এত কষ্ট সহ্য করতে আমার এখানে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা বসে আছে ও মায়েরা আপনারা যদি জানতে পারেন যে কীর্তন শুনলে আমরা মহাপ্রভুর চরণ পেলে আমাদের জীবনে কষ্টটা ভরে যাবে আপনি কীর্তন শুনবেন বলুন আমরা কষ্ট চাই আমরা দুঃখ চাই আমরা ভগবানের কাছে কি বলি ঠাকুর তুমি আমায় সুখ দাও শান্তি দাও আনন্দ দাও ছেলে দাও মেয়ে দাও বাড়ি দাও গাড়ি দাও কি বলেন বাবা এখানে এতজন ভক্ত আছেন অন্তত বুকে হাত দিয়ে একজন বলুন যে মা আমি ঠাকুরের কাছে গিয়ে ওগুলো চাই না আমি বলি ঠাকুর আমি শুধু তোমাকে চাই কি বলেন মা আমরা বলি তাহলে আমরা কত স্বার্থপর দেখুন আমরা টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই সব কিছু চাই কিন্তু যে আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসে আমরা তাকে চাই না ও মায়েরা কত ভাগ্যে মানব জন্ম পেয়েছি আর পাবো শাস্ত্রে বলছে কোন ভাগ্যে কোন জীবের সন্তান যদি হয় তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন অনর্থ নয় হইলে জীবের ভক্তিনিষ্ঠ হয় ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয় সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মের রতির অঙ্কুর সেই রতি গাঢ় হইলে ধরে প্রেমে নাম সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এটাই হলো সেই আনন্দের ধাম এটাই হলো সেই সর্বানন্দ ধাম এই ধামে আজকে আমরা এসেছি মা ও মায়েরা
এই ধামে এসেছি, এই ধামের মহিমাটা কেমন হবে? বলে যে জন ভক্ত হবে, প্রকৃত ভক্ত হবে, সে কৃষ্ণ নাম শুনতে শুনতে তার চোখ থেকে কেবল অশ্রু ছাড়া আর কিচ্ছু আসবে না। বলে ভালোবাসা কারে বলে জানো? বলে ভালোবাসাটাকে তৈরি না হলে ভালোবাসা হবে না। আগে ভালোবাসাটা তৈরি করতে হবে। যদি তুমি ভগবানের জন্য সুন্দর একটি ভালোবাসা তৈরি করতে পারো, ভগবান তোমার কাছে ধরা দিতে বাধ্য। খুব ভালো করে ভাবেন তো মায়েরা, ভগবান আমাদের কাছে কোনো মন্ডা মিঠাই, রাজভোগ, রাজ ঐশ্বর্য চেয়েছে? আপনি যদি ছেলের জন্য ভালো একটা মন্দির, ভালো একটা বাড়ি তৈরি করে না দেন, ছেলে আপনাকে বলবে এতদিন বাবা হয়েছো, মা হয়েছো, কি করেছো তুমি আমার জন্য? আর ভগবানকে আপনি কুড়ে ঘরে রেখে দিল, ভগবানকে বলে হ্যাঁ রে তোরা আমার জন্য কি করেছিস? কি বলেন মা? ভগবান কিন্তু কোনোদিন ভক্তের কাছে কিছু চায় না, কোনোদিন ভক্তের কাছে কিছু চায় না। সে সর্বদাই ভক্তর কাছে ভালোবাসাটা ছাড়া আর কিচ্ছু চায় না। কারণ তিনি নিজেই বলেছেন, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমাকে যদি সত্যিকারে ভালোবাসার মতো বাসে, তাহলে আমি তাকে সত্যিকারের ভালোবাসব। ভগবান যদি অন্য কিছু চাইতেন, তাহলে মায়েরা ভালো করে ভাবেন তো, ভগবান যদি আমাদের কাছে অন্য কিছু সেবা নিতে চাইতেন, তাহলে মায়েরা আমরা কি সেবা দেই? কখনো নকুলদানা দেই, কখনো বাতাসা দেই, কখনো রাজভোগ দেই, তাই তো? ভালো করে ভেবে বলেন, আপনি যদি দুটো নকুলদানা দেন, ও মায়েরা একটা কোনোদিন দেখেছেন কম পড়েছে? কি বলেন? পরে হ্যাঁ কিনা বলুন, পরে কি? আপনি দুটো লাড্ডু দিয়েছেন, সুন্দর ছানা সন্দেশ এনেছেন, ভগবান না হয় নকুলদানা খায় না, ভালো রাজভোগ খেতে চায়, তাহলে রাজভোগ দুখানা দিয়েছেন, বলুন কোনোদিন কি একটা কম পড়েছে? তাহলে কি দাঁড়ালো? আমরা ভগবানকে দিতে জানি না, তাই তিনি সেবা করেন। আমার মায়েরা অনেকে গোপাল সেবা দেন না, মা দেন কিনা? অনেকের বাড়িতে গোপাল আছে। একদম বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন, গোপালকে যখন সেবা দেন, গোপাল যখন কিছু খায় না, গোপাল যখন কিছু খায় না, আপনি কষ্ট পান? বলেন তো মা, নিজের ছেলেটা যদি না খায় আপনি কিন্তু কষ্ট পান। নিজের ছেলেটা না খেলে আপনি বলেন সোনাটা খা, মানাটা খা, কোলে নিয়ে আদর করেন, খেলা দেখান, বাড়ায় ঘুরে বেড়ান, টিভি দেখান, আবার আজকাল মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে খায়। বলেন মা, কই গোপাল যখন খায় না, গোপালকে কোনোদিন কোলে নিয়ে বলেছেন এ বাবা তুই খাস না কেন, তুই একটু খা বলেছেন? ভগবান কি বলে জানেন? ওরে তোরা তো শুধু নিয়ম করিস, কিন্তু আমাকে তোরা দিতে জানিস না। ওরে তোরা যদি একবার আমাকে বুকের ভিতরে এমন করে জড়িয়ে ধরে বলতে পারিস গোপাল একবার, তাহলে আমি 20 পর্যন্ত খেতে পারি। মায়েরা ভগবানকে মনে করে দেখুন তো, ভগবানকে ভালোবেসে কে বিষ দিয়েছিল? পুতনা রাক্ষসী দেয়নি? মনে করে দেখুন, পুতনা রাক্ষসী 6 দিনের কৃষ্ণকে মারবে বলে সুন্দরী রমণী সেজে গিয়েছে, আর সুন্দরী রমণী সেজে আজকে 6 দিনের কৃষ্ণকে কোলের ভিতরে নিয়ে বলছে এই গোপাল, গোপাল একটু খানা বাবা। ও এরা ভালো করে ভাবেন, 6 দিনের কৃষ্ণ, আচ্ছা তার পাগুলো যদি এরকমভাবে কোলে নেয়, তাহলে ছোট্ট ছেলের পাটা কোথায় থাকবে? নিশ্চয়ই বুকের মাঝখানে থাকে। তাহলে যার বুকটা ছিল বিষ দিয়ে তৈরি, সেই বুকে আর বিষ থাকে? কোলের ভিতরে নিয়ে বলছে এই গোপাল খাচ্ছিস না কেন, খানা। ও মায়েরা, ভগবান না পুতনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। পুতনা জিজ্ঞাসা করছে কিরে গোপাল হাসিস কেন? বলে হাসবো না। ওরে পুতনা, সবাই আমায় রাজভোগ দিয়ে পেতে চায়, তারা আমায় পেল না, আর তুই কিনা আমাকে এই বিষ দিয়েই পেয়ে গেলি। দেখেছেন বাবা, এই হলো ভালোবাসা। আমরা তো ভালোবাসতে জানি না। রাবণ ভালোবেসেছিল, আমরা সবাই জানি রাবণ সীতাকে হরণ করেছিল। রাবণ সীতাকে হরণ করে রেখেছিল কোন বনে? অশোক বন, অশোক বন। বারবার অশোক কথাটা উচ্চারণ করুন। যেখানে কোনো শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই, সেখানে রেখেছিল মা সীতা দেবীকে। কেন জানেন? প্রত্যেক দিন মা সীতার চরণখানি জড়িয়ে ধরে রাবণ বলতেন, মা ও মা তোমাকে কেন হরণ করেছি জানো মা? যাতে তোমার প্রভু রামচন্দ্র এসে
আমার মতো অসুরকে যাতে উদ্ধার করে দেয়। ভালোবাসাটা দেখুন যেন উদ্ধার করে দেয় সেই জন্যে। এটাই হলো ভালোবাসা। আমরা শুধু বাইরেটা দেখে বিচার করি। রাবণ ছিল সেই দাদা যে নিজের ভাই বিভীষণকে বাবা লাথি মেরে দিয়েছিল। আজকালকার দিনে কোনো দাদা যদি ভাইকে লাথি মারে, সেই ভাই ঘুরিয়ে গিয়ে আবার দাদার গালে একটা চর বসিয়ে দেয় যে তোর এত সাহস, তুই আমাকে মারলি। আর বিভীষণকে যখন লাথি মেরেছে বাবা, বিভীষণ ছুটে রামচন্দ্রের কাছে চলে গেছে। কেন মেরেছিল জানেন? এটাই বোঝাতে চেয়েছিল রাবণ যে ওরে বিভীষণ, তুই আমার কাছে থাকিস না, এই জগৎ সংসারে লাথি খাওয়ার জন্য থাকিস না। ওরে তুই তোর দাদার সঙ্গে থাকলে তুই মায়ারে পড়ে যাবি, তাই তোর যেখানে যাওয়ার দরকার ওই রামচন্দ্রের কাছে তুই চলে যাবি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা ও মায়েরা, যেমন ভগবান আমার গিয়েছিলেন, ভগবানের কাছে আমি একটু আগে বললাম না আমরা চাইতে জানি না। ভগবান গিয়েছিলেন বলিরাজার দরজার সামনে, আর বলিরাজা ভগবানের কাছে যখনই সামনে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে বাবা ওই ভগবান ছোট্ট ব্রাহ্মণ বেটে ব্রাহ্মণ হয়ে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। ও মায়েরা, আমাদের দ্বারা ভিখারি আসে আমরা কি বলি? ভিখারি আসলে আমরা 5 টাকা 10 টাকা এইগুলোই দেই তো। কিন্তু হঠাৎ করে বলিরাজা বলে বসলো, কি চাই বলুন। কেন বলছে? বলিরাজা জানে আমি স্বর্গের রাজা, মর্তের রাজা, আমি পাতালের রাজা, আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। আর যাই এমন করে বলেছে বাবা, ভগবান ভাবলেন তাহলে বলিরাজার দেখছি মনে বড় অহংকার এসেছে। ভগবান সঙ্গে সঙ্গে, ভগবান তো ধরা দিচ্ছে না, বলে বসলেন আপনি, আমি যা চাইবো আপনি কি তাই দিতে পারবেন? বলে কেন পারবো না, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেবো। বেশ ঠিক আছে। ভগবান বললেন তাহলে আপনি আমার দিকে তাকান। ও মায়েরা, ভগবান তো এইটুখানি গেছে, আমি তো এইটুকু, তো আমি যদি এইটুকু হই আমার পাগুলো নিশ্চয়ই ছোট ছোট। তো এই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র 3 পাদ ভূমি, মানে 3 পাদ ভূমি আমাকে দিতে হবে। বলিরাজা ভগবানের দিকে তাকিয়ে বলে বসলেন কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। হ্যাঁ, ভগবান তো চিনতে পারছে না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটা তেমনি খাটো। কারণ কার কাছে কি চাইতে হয় সেটা আপনি এখনো জানেন না, আপনি এখনো শেখেননি। আমি হলাম স্বর্গমর্ত পাতালের রাজা, আর আপনি মাত্র 3 পায়ে যেটুকু লাগবে সেটুকু চাইলেই আপনার শান্তি। বলে হ্যাঁ তাই হবে, ওটুকুই দেন না। চোখ বন্ধ করে বলে দিলেন আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। আর যেই না চোখ বন্ধ করে বললেন দিলাম দিলাম দিলাম, এইবার যেই না নয়নে মেলে তাকিয়েছে, দেখলেন যে মানুষ একটুখানি দাঁড়িয়েছিলেন তার একটি চরণ স্বর্গে ভর্তি আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়েছে। একটি চরণ স্বর্গে ভর্তি আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। আর যখন এমন করে দাঁড়িয়েছে, এবার বলিরাজা মাথা নিচু করে বসে আছে, হায় 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 আমি কি ভুল করলাম, ইনি তো ভগবান, আমি চিনতে পারিনি। ভগবান বললেন বলিরাজা আমি একটি চরণে স্বর্গমর্ত একটি চরণ পাতালে দিয়েছি, এখনো একটা চরণ বাকি আছে, বলো কোথায় দেব? মাথা নিচু করে বসে আছে, আমাকে নরকে যেতে হবে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক সেই সময় বলিরাজের স্ত্রী বিন্ধ্যাদেবী এসেছে। মায়েরা, আমি একটু আগেই বলেছিলাম আমরা সবাই বউ হতে পারি, স্ত্রী হতে পারি, সহধর্মিনী অত সহজ বিষয় নয়। এসে বলে বসলো স্বামী গো, যিনি তোমার কাছে এসেছে তুমি ওনাকে দাও। তুমি মাত্র 2 পাদ ভূমি দিয়েছ, কিন্তু 1 পাদ ভূমি তো তুমি এখনো দাওনি, তুমি দিয়ে দাও। বিন্ধ্যা গো, আমার নিজের বলে কিচ্ছু আর নেই, আমি ওকে কি দেবো, আমার চার কিচ্ছু নেই। কি তখন থেকে বলছো কিছু নেই কিছু নেই? তোমার যে 3.5 বিঘা জমিটা পড়ে আছে তুমি বুঝতে পারছো না? 3.5 বিঘা জমি? কি বলছো বিদ্যা, আমার আর কিছু নেই। ও মায়েরা দেখুন সহধর্মিনীর কেমন পরিচয়। তাড়াতাড়ি করে বিদ্যাদেবী বলিরাজার বুকের উপরে একটা হাত দিয়েছে, স্বামী গো পেরেছো এটা দিতে? পেরেছো? যে ভগবান তোমার কাছে এসেছে তাকে ভেবেছো স্বর্গ দিলে হবে, তাকে ভেবেছো মর্ত দিলে হবে, তাকে ভেবেছো পাতাল দিলে হবে, তাকে ভেবেছো রাজভোগ দিলে হবে, রাজঐশ্বর্য দিলে হবে না। যে ভগবান তোমার কাছে এসেছে তাকে দিতে যদি হয় একটু নিজেকে দাও। আর যদি দিতে পারো
জীবনে তোমার আর কোনো দুঃখ থাকবে না স্বামী, একবার দিয়ে দেখো। ও মায়েরা, এই কথা যেই বলেছে, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বিন্ধা। ভগবানকে প্রণাম করেনি, আগে নিজ স্ত্রীর চরণে প্রণাম করছে বিন্ধা। কেবা পুত্র কেবা পিতা পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। ও বিন্ধা, তোমার জন্য জেনেছি কৃষ্ণ প্রেম কাকে বলে, কৃষ্ণ ভক্তি কাকে বলে। প্রণাম করে যাই না ভগবানের সম্মুখে গেছে, ভগবান আমার মাথাটা অমনি নিজের পাটা ওই বলিরাজার মস্তকের উপরে তুলে দিলেন। বলিরাজা, তোমার কাছে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিয়ে নিলাম। বলো বলিরাজা, তুমি এবার আমার কাছে কি চাও? আমি ভগবান, ভক্তকে নিঃস্ব করতে চাই না। যে কোনো একটা জিনিস চাইলে এর ভিতরে আমি তোমাকে ফেরত দেব। বলো তুমি কি চাও? মায়েরা দেখুন, আমরা চাইতে জানি না, কিন্তু চাইছে দেখুন। আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি পাতালও চাই না। আমাকে দেবে ঠাকুর, দিতে যদি হয় তাহলে আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। কেন? আমাকে নিয়ে কি করবে? ভালোবেসে আদর করে যত্নে সিংহাসনে বসিয়ে রাখবে? না দয়াময়, যত্ন করে সিংহাসনে বসাবো না। আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে আমি তোমাকে দাঁড় করিয়ে রেখে দেব। সে কি ও মায়ের, আমাদের দরজার বাইরে কারা দাঁড়ায়? যারা চাকর, যারা দারোয়ান। ভগবান বলল, আমি কি তোমার চাকর নাকি যে তোমার দরজার বাইরে দাঁড়াবো? কেন রাখবো জানো দয়াময়? প্রত্যেকটা মানুষের জীবনে একদিন মৃত্যুর দিনে ঘনিয়ে আসবে, জানো দয়াময়? সেদিন হবে আমাদের জীবনের অন্তিম সময়। সেদিন প্রত্যেকটা জীবের দ্বারে ওই যমরাজ নিজে পায়ে হেঁটে আসবে। যেদিন আমার দরজায় যমরাজ আসবে, সেদিন দেখবে তুমি আমার গোবিন্দ দাঁড়িয়ে আছো। সেদিন যম ভয়ে পালাবে, আমায় যমের ঘরে যেতে হবে না। আমি তোমার চরণ কমলে তাই গমন হরি বল। আমি যমের ঘরে নয়, আমি তোমার। ও মায়েরা, আমরা দিতে জানি এই দেহটা। কবে দেই জানেন? বলে আধ জন্ম হাম নিন্দে গোয়াইনি জরা শিশু কত কালে গেলা, যৌবন হাম রসরঙ্গ মা তন তুহু ভজব কর বেলা। অর্ধেক জন্ম শৈশবকাল খেলাধুলা করতে করতে চলে গেল, অর্ধেক জন্ম কত শরীর খারাপ হলো না, অর্ধেক জন্ম ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেল। আর যৌবনকালে গিয়ে বলি হরির কেন নাম করব? হরির বল লাগে না। আমাদের শরীরের বল আছে, আমার বাড়ির বল আছে, আমার গাড়ির বল আছে, আমার অর্থের বল আছে। কিসের হরি? ভগবান ভগবান আমরা মানি না। আর যখন মানি তখন বাবা কোন দিন? যেদিন আর দুটি বাহু উত্তোলন করে হরি বল বলতে পারি না। হরি বল উচ্চারণ করতে গিয়ে বারবার মুখ থেকে বের হয়ে যায় হবি বল। দাঁত পড়ে যায়, চুলে পাক ধরে যায়, চোখে আরো একটা করে চশমা লাগাতে হয়। তখনই বাবা ডাকি, তার আগে ডাকি না। ভগবান বললেন, হ্যাঁ রে, আমি তোদের যখন পাঠিয়েছিলাম, তোদের তো কত সুন্দর একটা দেহ পাঠিয়েছিলাম, তখন আমায় ডাকলি না। আর যখন ডাকিস, যখন আমাকে দিস তোদের দেহটা, তখন তো কত রকম রোগ নিয়ে জরাজীর্ণ শরীরটা আমাকে দিস, আমি নেব কেন? কি বলেন ও মায়েরা? এই জগতে কেউ যদি আমাদের 1 লাখ টাকার সোনার চেন দেয়, আমরা বড় খুশি হয়ে যাই, তাই না? খুশি হয়ে যায়, তাকে যে কোথায় রাখবো বুঝে উঠতে পারি না। ভগবান কয়েক লক্ষ টাকার জিনিস দিয়েছে শরীরের ভিতরে, ভালো করে ভাবেন। এই যে চোখ দুটো কত দাম বলুন তো? অনেক অন্ধ মানুষ বলে, যদি চোখটা ডোনেট করো তাহলে আমি এত লক্ষ টাকা দেবো। তাহলে বলুন কত লক্ষ টাকার সম্পদ এখানে আছে? চোখ গেল, আমাদের শরীরের ভিতরে যে হার্ট, ওটাও পর্যন্ত এখন বিক্রি হয়ে যাচ্ছে বাবা। কত লাখ লাখ টাকায় আপনারা অনেকে দেখবেন হার্টের প্রবলেম, কেউ যদি মারা যায় হার্টটা তাকে দিয়ে দেয়, দেখেছেন? তাহলে দেখুন, লিভার, কিডনি, দুটো করে কিডনি আছে, বলুন কত টাকায় কিডনিগুলো বিক্রি হয়? তাহলে কয়েক লক্ষ টাকার, কোটি টাকার জিনিস ভগবান দিয়ে রেখেছে শরীরের ভিতরে, তাকে আমরা ভালোবাসি না। আর মায়েদের কথা কি বলবো, মাথার চুলটাও পর্যন্ত তো বিক্রি করে দেন। কি করেন না? মাথার চুলটাও পর্যন্ত ছাড় নেই, মানে ভগবান ওটাও দিয়েছে, ওটাও পর্যন্ত বিক্রি হয়ে যায়। তাহলে দেখেছেন বাবা, তাহলে আমরা ভগবানকে যখন দিতে হয় তখন আমরা দিতে জানি না। যখন দেই তখন চুলে পাক ধরে যায়, দাঁতও পড়ে যায়, ভালো করে ডাকতে পারি না।
বলে দেখবেন অনেকে কৃষ্ণ নাম ভালোবাসে না, অনেকে কি বলে বেড়ায় জানেন না? অনেকে বলে বেড়ায় বলে কৃষ্ণ মানে হলো একটা বেটা ছেলে আর রাধা মানে হলো একটা মেয়ে। খুব ভুল কথা। কৃষ্ণ মানে অত যে সে ব্যক্তি নয় বাবা। এই কৃষ্ণ নামটা লিখতে গেলে কীভাবে লিখতে হবে? কৃষ্ণ নামটা লিখতে গেলে প্রথমে ব লিখতে হয় না? বলে প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, আহা দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, বয়ের হলো দুটো টান, তৃতীয় টানেতে মহাদেবের মাথানি, এটা হলো ব। আর কুণ্ডলিকার না দিলে ক হবে না। আহা কুণ্ডলিকারেতে আছি রাধা বিনোদিনী, এই হলো ক। এবার কৃষ্ণ রিকার দিতে হবে তো, রীতি আত্মা শক্তি মহামায়া, এই দুই টান, দুটো টান আছে তো। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যা, সতে যোগমার্গে বসিয়া হুতাশ, আর মতে দেবতাগণ ধোয়াইল চরণ, এই সব যোগমার্গে জানিতে পারিয়া আহা কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে দে জানি আনি তাই ওর হরি বল হরি বল হরি বল। এটা হলো কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম শুনলেও ওই জন্য মঙ্গল হয় আর করলেও মঙ্গল হয়। তার নামের এত মানে আছে বাবা, করলে মঙ্গল হবে না। আর রাধা মানে কি? বলে রাধা মানে কোনো মেয়ে নয়, এটা হলো আমাদের দেহতত্ত্বের কথা, মায়েরা ভালো করে বুঝবেন। রাধা মানে কোনো মেয়ে নয়, এটা আমাদের দেহতত্ত্ব, ভালো করে বুঝে নেন। বলছে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ঊর্ধ্ব থেকে নিম্নগামী আমাদের ধারা বয়। আপনারা বুঝে নেবেন, এটা তরজার আসন নয় যে আমি সবটা ভাঙিয়ে বলবো, আপনারা বুঝে নেবেন। বলছে শোনো, আমাদের দেহের ভিতরেই রাধা সৃষ্টি হতে পারে কিভাবে? ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, আবার নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। শরীরচর্য বিদ্যুজ্ঞানী আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান, আর তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারিয়া মুনি গর্গ তার নাম রাখিলেন রাধা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে এইভাবে যদি কেউ নাম করে যেতে পারে রাধা কৃষ্ণের, যারা বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল আর সেই প্রেমের লীলা তোমরা শুনতে গেছো, তাদের মুখে জবাব দেবেন যে রাধা মানে কোনো মেয়ে নয়, আমার ভগবানের শরীরের একটি অংশ। বলে আমাদের মানুষের দেহটাকে যদি কাটাছাড়া করা হয় তাহলে কি পাওয়া যাবে? কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কয়েক কেজি মাংস পাওয়া যাবে, কয়েক লিটার রক্ত পাওয়া যাবে। আর ভগবানকে যদি ভাগ করেন কি পাবেন? সৎ পাবেন, চিৎ পাবেন, আনন্দ পাবেন। সৎ হলো সৎ শক্তি সত্তা, আর চিৎ হলো চিৎ শক্তি মানে জ্ঞান শক্তি জাগ্রত, আর আনন্দ হলো লাহাদিনী শক্তি, সে হলো আমার শ্রীমতী রাধা রানী। তাহলে এটা কোনো মেয়ে নয়, এইভাবে নামটাকে আশ্রয় করতে হবে। ও মায়েরা, নাম যদি ঠিকভাবে আমরা আশ্রয় করতে পারি, বলে যারা এই সব নিয়মগুলো মেনে চলে তাদের জীবনে কোনোদিন ভয় থাকে না। কেন? বলে শোনো, আজকাল মানুষ আমরা কোনো নিয়ম মানি না বলে আমরা কম বয়সে বৃদ্ধ হয়ে যাই। হ্যাঁ, অনেকে দেখবেন বয়স কম, অথচ দেখতে যেন কত বৃদ্ধ মনে হয়। হয় কিনা বলুন? হয় না? দেখতে কম মনে হচ্ছে, বয়স দেখে মনে হচ্ছে যেন দেখতে 20 বছর 25 বছর, মনে হচ্ছে বোধহয় 35 বছর। আর অনেকের দেখবেন বয়স হয়ে গেছে 30-35, অত দেখে মনে হচ্ছে যেন এখনো 20-25 ধরে রেখেছে বাবা। কেন হয় জানেন? এটা আমাদের ভুল। না না, বিউটি পার্লারের কথা মোটেও বলছি না। ও বিউটি পার্লার তো কিছুক্ষণ দেবে, ফেস ওয়াশ করে নিলে তারপরে আবার যেই কি সেই হয়ে যাবে, ওটা করে লাভ নাই। শুনুন, কয়েকটা জিনিস আমাদের মেনে চলতে হবে। এগুলো আমরা এই যুগের মানুষ তো, আমরা মারি না বলে কম বয়সে বৃদ্ধ হই আর আমাদের রোগ হয়। কি বলুন তো? বলে দেখবেন সন্ধ্যা যে সময় আমরা দেই, সন্ধ্যার সময় দেখবেন অনেকে সেবা করে না? ভীষণ ভুল। সন্ধ্যার সময় যারা সেবা করে, অনেকে দেখবেন আমার সন্ধ্যার সময় বসে বসে বাড়ি ঘুমোয় না? বলে তার জীবনে রোগ আসবেই আসবে। আর রোগ আসা মানে আর এবার বৃদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি মায়েরা, কারোর যদি অতিরিক্ত শরীরে রোগ হয় তাহলে শুধু বৃদ্ধ হবে। এটা গেল প্রথম। আর দ্বিতীয়টা হলো পরনিন্দা পরচর্চা করা যাবে না। হ্যাঁ, বলে দেখবেন, এটা আমি বলবো না, না না, আমি হরিবাসরে আন কথা বলতে উঠিনি মা। পরনিন্দা পরচর্চা কেন বলছি? আপনি অন্যজনের নিন্দা করে দেখবেন ভিতরের আত্মাটা যেন অস্থির অস্থির হয়, দেখবেন মন ভালো থাকে না, হিংসায় ভরে যায় না? কিন্তু আপনি পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে আপনি সারাক্ষণ দেখুন হরিনাম করুন, আনন্দ করুন, দেখবেন আপনার জীবন যেন একদম আনন্দময় হয়ে গেছে, যায় না? তখন আপনার ভিতরের যদি শরীরের আত্মাটা ভালো থাকে তাহলে শরীরের ভিতরে পার্শ্বপত্রগুলোও ভালো থাকবে। আর থাকা মানে আপনার শরীর একদম সুস্থ, আপনি কোনো রোগ শোকে পড়বেন না, আর কোনো জ্বালা যন্ত্রণা আপনাকে পেতে হবে না। আর তৃতীয় কারণ দেখবেন বাবা,
আমরা অনেকের নিয়ম মানি না, মানে পূর্ণিমা অমাবস্যা মানি না। দেখেছেন আগেকার দিনের মানুষ যারা ছিলেন তারা পূর্ণিমা অমাবস্যাতে অনেকে না খেয়ে থাকতেন, একাদশী করতেন। আর এখন আমরা পূর্ণিমা অমাবস্যাতে বাবা অনেকে মাছ মাংস পর্যন্ত খেয়ে নিচ্ছি। রোগ হবে না? বলে অমাবস্যাতে মানুষের শরীরে ওই তিথি নক্ষত্র হিসাবে মানুষের শরীরের রক্তগুলো দূষিত হয়ে যায়, আর সেই সময় যদি মাছ মাংস ভিতরে যায় রোগ তোমার হবেই। আর রোগ হওয়া মানে তুমি কম বয়সে বৃদ্ধ হবে, এটা করলে হবে না। আর 4 নম্বর কারণ হচ্ছে কি জানেন? কম বয়সে বৃদ্ধ হয়ে যাওয়ার একটা কারণ আছে, যারা ঈশ্বর মানে না। দেখবেন আমাদের হিন্দু ধর্মের অনেক মানুষ ভগবান টগবান বলে কিছু মানে না, আর যারা মানে না তাদের ভিতরে যদি এই দেহের ভিতরে যদি ভগবান না থাকে সে দেহটা দেখতে সুন্দর আর থাকে না। এটাই নিয়ম বাবা। সেই জন্য যতক্ষণ পারবো নিজের খেয়াল খুশিতে নিজের কর্ম করুন আর হরিনাম করে যান। আর ওই জন্য বাবা একটা খনার বচনে বলছে না, আমাদের 24টা একাদশী যদি না পালন করতে পারো, 4টে আছে, শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকার, এই 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। আর কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ বলছে তুমি যদি 24টা একাদশী যদি না পালন করতে পারো তাহলে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী এই 4টে তুমি করতে পারো। আর তুমি যদি মনে করো আমি সেগুলোও পারবো না পালন করতে, তাহলে কি করছে? শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলিরা, মানে কি পাগলাটাকে ও বাবা ভোলানাথ শিব চতুর্দশী আছে না, ওই শিব চতুর্দশী তাহলে তুমি পালন করো। আর তুমি যদি বলো আমি তাও পারবো না, তাহলে পাগলি রাত আছে, তাহলে পাগলা যদি আমার বাবা ভোলানাথ হয় তাহলে মা দুর্গা পাগলি। এটাই বলছো তো, এটা ভালোবেসে বলছে, এমনি পাগলি নয়। হ্যাঁ তাহলে পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকাট, মানে মা দুর্গার মহাষ্টমী ব্রত অনেকে করি তো আমরা, এটা করতে হবে। আর এটাও যদি না পারিস তাহলে এই 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। 2 ছেলের জন্মদিন কে কে? ওই যে বাবা রামচন্দ্রের রামনবমী, এটা যদিও না পালন করতে পারিস তাহলে ওই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এটা অন্তত করিস। শাস্ত্রে বলছে বলে এগুলো যদি তোরা তাও না পারিস, মানে কিছুই যদি না পারিস, মানে আমি যদি মনে করি যে আমি একদম ওই মানে নিয়মের ক্ষেত্রে আমি একদম কিছুই পারবো না আর কি, হ্যাঁ এগুলো যদি মনে করিস তাহলে তোরা ভগার খালি গিয়ে ডুবে মরিস। ভগার খালে ডুবে মরিস মানে কিন্তু কোনো গালাগাল নয়। ভগা মানে হলো ভগীরথের কথায় মা গঙ্গা এসেছিল না, তো মা গঙ্গায় গিয়ে বছরে একবার করে অন্তত তোমরা স্নান করে নিও যদি কিছুই না পারো আর কি। হ্যাঁ তাই হরিবাসর আমরা এসেছি, এটাই আমাদের দেহের ভিতরে গঙ্গা যমুনা সব আছে। চলুন সবাই মিলে 2টি বাহু তুলে বলবো হরিব 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 হরিব। সবাই মিলে 2টি বাহু তুলে তালে তালে হরিব 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 হরিব। সবাই মিলে উলুধ্বনি করে 2টি বাহু তুলে হরিব হরিব হরিব। উলুধ্বনি উলুধ্বনি হরিব 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 হরিব। নাম ভজ নাম চিত্ত নাম করো নাম বিনা করি যে গতি না নাম ভজ নাম চিন্ত নাম করো নাম বেলে কোলে যাবে গতি নাহিয়া। নাম ভজ নাম চিন্ত নাম করো নাম বিনা কলি যে
যাবে গতি নাহি কারোর হাতে নয়, আমি তোমার হাতে সেবা করব। ও মায়েরা, এমনভাবে ঘুরে ঘুরে মহাপ্রভু তিনি গেলেন পূর্বস্থলিতে। আর যেই না পূর্বস্থলিতে গেছে তীর্থ ভ্রমণ করতে করতে নবদ্বীপের সকল ভক্তগণ তারা চলেছেন গৌর দর্শন করতে। আর এদিকে বাবা সেবার ব্যবস্থা করেছে আমার গোবিন্দ ঘোষ। মায়েরা চলুন আমরা একটু গৌর দর্শন করে আসি। উলুধ্বনি করে হরি বল বলে হরিধ্বনি করে সবাই মিলে বলি আনন্দে ধাওয়ালা স্বামী আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে উলুধ্বনি হরিব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে মুখে গৌর 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 বলে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে হরি বল হরি বল হরি বল হরি বল নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে, কেহ বলে হরি হরি বল হরি বল হরি বল কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ বলে হরি ধুলাতে লোটায় সবে ধুলাতে লুটায় সবে ধুলাতে লোটায় সবে ধুলাতে লুটায় সবে যায় গড়া গুড়ি রে, যায় গড়া গুড়ি ওই ধুলাতে লুটায় সবে যায় গড়া গড়ে, যায় গড়া গড়ে তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর দর্শন পাবে বলে আজ হরি 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 বলে গৌর দর্শন পাবে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি 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 বলে গৌর দর্শন হরি 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 বলে গৌর দর্শন এই আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। আনন্দের সীমা নাই গৌর দর্শন পাবে বলে সবাই চলেছে। ও মায়েরা, আর এদিকে সুন্দর করে সেবার ব্যবস্থা করেছে আমার গোবিন্দ ঘোষ। হ্যাঁ, এমনভাবে যখন সেবা পাওয়া হয়ে গেছে বলছে ও গোবিন্দ আমি তো সেবা করলাম আস্তে আস্তে মায়েরা কি আমার তো মনে হয় 9:30 পর্যন্ত উঠে যাচ্ছেন কেন? একটুখানি টাইম হয়ে গেছে, আর একটুখানি কষ্ট করে বসুন। এবার যেই না বাবা সুন্দর করে সেবার ব্যবস্থা করেছে, সেবা তো দিল। এবার মহাপ্রভু সেবা করে বলছে শোনো গোবিন্দ আমি সেবা তো করেছি কিন্তু আমার যে মুখোশ হতে দিতে হবে মায়েরা। আমরা সেবার পরে কেউ পান কেউ জোয়ান নেই। তা গৌর হরি কি ভালোবাসতেন? হরিতকি। তা যখনই হরিতকে বলেছে গ্রামে বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। আর গ্রামে ঘুরতে ঘুরতে মাত্র 2টো হরি থেকে পেয়েছে, মনে মনে ভাবছে 2টো হরিতকি তো পেয়েছি কিন্তু প্রভু আজ চাইছে আজ দেব, কাল চাইলে আমি কি দেব, বরং লুকিয়ে রাখি। প্রভু তার জানতে পারবেন আমার কাছে কি আছে। ও মায়েরা, এই বলে নিজের কাছে একটা হরিতকে লুকিয়ে আর একটা হরিতকে নিয়ে মহাপ্রভুর হাতে দিয়ে দিয়েছে। প্রভু জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো ও গোবিন্দ তুমি একটা হরিতকি দিলে আর কি তোমার কাছে নেই? ও মায়েরা, ভগবান ধরিয়ে দিলে কিন্তু ভক্ত
বুঝলো না, বলে বসলো না দয়াময়, ওই একটাই হরিতকি আমার কাছে আছে। যেই না বলেছে, মহাপ্রভু আর কিচ্ছু বললেন না, তাড়াতাড়ি করে একটা হরিতকি সেবা করেছে, আবার চলেছে তীর্থ ভ্রমণে। ঠিক তার পরের দিন পৌঁছালো অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপের মাটিতে এসে বলছে, গোবিন্দ, এই অগ্রদ্বীপ হলো তোমার বাসস্থান, দাও, তুমি গতকাল যেমন আমায় সেবা দিয়েছিলে, আজও আমায় সেবা দাও। আবার সুন্দর করে সেবার ব্যবস্থা করেছে, প্রভু আমার সেবা করেছে। গোবিন্দ, গতকাল যেমন আমায় হরিতকি দিয়েছিলে, আজ আমায় দেবে না বুঝি? ও প্রভু, কি বলছো তুমি? দেব দেব, কেন দেব না? এই বলে মায়েরা নিজের কাছে যে লুকিয়ে রাখো হরিতকিটা তাড়াতাড়ি বার করে আমার মহাপ্রভুর হাতে দিয়েছে। একই গোবিন্দ, গতকাল যখন তুমি আমায় হরিতকি দিয়েছিলে, তুমি অনেকটা দেরি করেছিলে, আজকে দিলে কি করে? প্রভু, ধরা পড়ে গেছে তো কি বলবে? আমি আসলে গতকাল লুকিয়ে রেখেছিলাম, ভাবলাম তুমি গতকাল চেয়েছো, আজ যদি চাও আমি তোমায় কি দেব প্রভু, তাই আমি লুকিয়ে রেখেছিলাম। চুপ করো তুমি, তুমি জানো না যারা সন্ন্যাসী হয়ে যায় তাদের কোনো সঞ্চয় বাসনা থাকে না। তুমি সন্ন্যাসী হয়েছ, তুমি আমার পথ অবলম্বন করেছো, অথচ তুমি সঞ্চয়ের বাসনা ছাড়তে পারোনি। থাকবো না আমি তোমার কাছে। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয় বাসনা। গৌর হরি, ও গো গো, যেও না, না মহাপ্রভু চলে গেলে ধুলায় মাটিতে ছুঁয়ে বলে বসলেন, দয়াময়, আমি যদি তোমার ভক্ত হই তবে এই 15টা দিন এক পক্ষকার আমি একটা জল পর্যন্ত গ্রহণ করব না। ও মায়েরা, আমরা পারব? একটা দিনেই পারি না, সেখানে 15 দিন। দেখুন কেমন ভক্ত। আমি তোমার জন্য অপেক্ষা করব। যে প্রকৃত ভক্ত হয় বাবা, ভক্ত কোনো দিন ভগবানের কাছে যায় না, ভগবানই ছুটে আসে। একদিন নয়, দুদিন নয়, 14 দিন পার হয়ে গেল। গোবিন্দ ঘোষ অন্য কিছু তো দূরে থাক মায়েরা, একটা জল পর্যন্ত এক কণাও গ্রহণ করে, আর শরীরটা চলছে না। প্রভু, আমি জানতাম তুমি কাঙালের ঠাকুর, আজ জানলাম তুমি কাঙালের ঠাকুর নও। আমি তোমার জন্য 14টা দিন পার করে ফেললাম, তুমি আসলে না, তুমি আমায় ভালোবাসতে পারলে না। ওগো দয়াময়, তুমি আমায় ভালোবাসতে পারলে না। আমি তো জানতাম তুমি কাঙালের ঠাকুর, আজ যখন দেখা দিলে না, এ জীবন আমি আর রাখবো না, এ জীবন আমি আর রাখবো না। বাবা 15 দিনের দিন ওই গঙ্গার ঘাটে নিজেকে বিসর্জন দেবে বলে 1 পা 2 পা করে নামছে আর বলছে, দয়াময়, কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ তুমি আছো
গঙ্গার জলে ধীরে ধীরে পা দিয়েছি, হাঁটু সমান কমার সমান। যেই না বুকের ধারে জলটা উঠে যেই না ডুবে যাবে, দেখতে পেল সামনেই একটা কষ্টি পাথর ভাসছে। মায়েরা, পাথর জলে ভাসে, বলে হরি নামে কিনা হয়। আমরা মাটির ঢিল ভাসাতে পারি না, সেখানে পাথর ভাসে। ভাবুন না, যা ভগবান পারেনি রামচন্দ্র, তা পেরেছিল হনুমান, বানর, কাঠবিড়ালি। ওই যে অযোধ্যায় যেতে গিয়ে বাবা সামনে সেতু বন্ধন করতে হয়েছিল না? আর ওই যে দেখবেন বাবা, ভগবান পারেনি, হনুমানের কাছে প্রশ্ন করেছিল, হনুমান কি এমন ক্ষমতা তোমাদের? আমি ভগবান হয়ে পাথর ভাসাতে পারি না, তোমরা পারো কি করে? বলেছিল, দয়াময়, আমাদের কোনো ক্ষমতাই নয়, আমরা যখন পাথর পেলে তখন তোমার নাম করে ফেলি, তোমার নাম তাকে ভাসাও, আমাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু তুমি ভগবান যদি কোনো পাথরকে ডুবিয়ে দাও, এ জগতে কার সাধ্যি আছে তাকে ভাসা? হনুমানকে তো কৃপা করিয়েছিল মায়েরা, সেই সঙ্গে ওই কাঠবিড়ালিকেও একটা কৃপা করেছিল। কাঠবিড়ালি দেখেছেন আপনারা? দেখেছেন কাঠবিড়ালির পিঠের উপর একটা দাগ আছে, দেখেছেন? ওই দাগটা কার? ওই দাগটা হলো আমার প্রভু রামচন্দ্র ওই ছোট্ট প্রাণীটাকে তুলে বলেছিল, ওরে কাঠবিড়ালি, তুই কি না মানুষ হয়ে আমার নাম করে পাথর জলে ভাসাতে পারে না? ওরে মানুষের এত স্বীকৃতি থাকে না, একটা সৃষ্ট জীব, আমি পৃথিবীতে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছিলাম মানুষকে, তারা করতে পারলো না, তুই সামান্য একটা ছোট্ট প্রাণী পারলি বাবা? কাঠবিড়ালির বাবা মাথার উপর হাত বুলিয়ে দিয়েছিল রামচন্দ্র, সেখান থেকে কাঠবিড়ালির ওই আশীর্বাদ স্বরূপ কাঠবিড়ালির মাথা থেকে দেখবেন পিঠ পর্যন্ত পুরো ওই দাগটা থেকে গেছে। ওই পিঠের দাগটা হলো ভগবান রামচন্দ্র। হ্যাঁ, তাহলে হরি নামে কি না হয় বাবা? পাথর পর্যন্ত ভাসে। আর বলা হলো না, গোবিন্দ ঘোষের পাথরটাকে বুকে নিয়ে চলে গেলেন। আর যেই না বাড়ি চলে গেলেন, মহাপ্রভু কথা দিয়েছিলেন আমি আসবো, ফিরেও আসলেন। বলে বসলেন, শোনো গোবিন্দ, তোমার গৃহে যে গোষ্ঠী পাথর, এ তোমার গৃহে আমি এমনি এমনি পাঠাইনি। এই আমি তোমার এক ভাস্করকে ডেকে, মানে যা ঠাকুর তৈরি করে বাবা, এক ভাস্করকে ডেকে গোবিন্দ ঘোষের বাড়িতে একটি বিগ্রহ প্রতিষ্ঠা করে দিল, যার নাম হলো গোপীনাথ। শোনো, আজ থেকে তোমার ঘরে গোপীনাথ 4 বার করে সেবা পাবে। ও গোবিন্দ, সঞ্চয় করে নয়, প্রত্যেক দিনের ভিক্ষায় তুমি গোপীনাথকে 4 বার করে সেবা দেবে। আর মনে রেখো, সংসার ধর্মটা হলো বড় ধর্ম। যারা সংসার ধর্ম পালন করে না, তারা তো ফাঁকি দিয়ে বাঁচার চেষ্টা করে। তুমি সংসার ধর্ম পালন করো, আর সেই সাথে গোপীনাথকে 4 বার করে সেবা দিও। ও মায়েরা চলে গেল। আর যাই হোক, এখানে একজনের মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন, আমি প্রথমেই বলেছি হরিবাসুরি, আমরা অন্যায় করে নয় মা, আমরা সবাই ন্যায়ভাবে বড়লোক হতে পারবো, ধনী হতে পারবো। যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই দিয়ে দেবেন। আপনি যদি কোনো মানুষকে ভাবে সাহায্য করতে পারবেন, ভগবান তো একজন দেখছেন না। আপনি যদি পেয়ে থাকেন, আপনারা কেউ যদি পেয়ে থাকেন, অবশ্যই সেই ব্যক্তিকে সাহায্য করবেন। মোবাইলটা এখানে এসে দিয়ে দিলে অন্তত তার কাছে পৌঁছে যাবে। আর এখানে ভক্তদের সেবার ব্যবস্থা আছে, বারবার করে ওনারা বলছেন, আপনারা কিন্তু সেবা নেবেন, কেউ অভুক্ত থেকে চলে যাবেন না। ও মায়েরা, বিবাহ হয়ে গেল, আর যেই না বিবাহ হয়ে গেল, কবার করে সেবা দিত? কবার করে? 4 বার করে। কিন্তু ঘরে যে সুন্দরী রমণী আসলো বাবা, ভগবানের সেবা একবার কমে গেছে, মানে ব্যস্ত হয়ে গেছে তো সংসারে, একবার কমে গেছে, হয়ে গেল 3 বার। কয়েক বছরের ভিতরে সুন্দর একটি পুত্র সন্তান হলো, যার নাম হলো, ও মায়েরা, ওই বিগ্রহ গোপীনাথের নামে পুত্রের নামটাও দিল গোপীনাথ। যেই না কোলে আমার সচল গোপীনাথ পেয়েছে, অচল গোপীনাথকে ভুলে গিয়ে ভগবানের সেবা হয়ে গেল 2 বার। ভগবান বলে, ওরে, আমি চাইলে সৃষ্টি করতে পারি, আমি চাইলে ধ্বংস করতে পারি। বলেন মা, এই করোনা হলো, কত মানুষ মারা গেল বলুন তো? তার ভিতর থেকে আপনারা বেঁচে আছেন, আমি বেঁচে আছি। ভগবান ডেকেছেন তাই আছে। যখন ঘন্টা সময়টা বাজিয়ে দেবেন, ঠিক আমাদের চলে যেতে হবে, তাই না? তাই যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন ধ্বংসকর্তা। চৈতন্য ফেরানোর জন্য যেই না একদিন মাধুকরি করে, মানে ভিক্ষা করে, যেই না বাবা ফিরে এসেছে, এমন সময় হঠাৎ করে নিজের স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী গো,
দেখো আমি কত কিছু ভিক্ষা করে এনেছি। আর যেই বললেন ভিক্ষা করে এনেছি, ঘরের ভিতরে গিয়ে দেখলেন মাধবী আমার উপর হয়ে পড়ে আছে। একে একে মাধবী, তুমি আমার ভাবে উপর হয়ে পড়ে আছো। মাধবীর গায়ে হাত দিয়ে দেখলেন অসাড় দেহ। প্রভু, এ তুমি কি করলে? এই মায়ার সংসারে তুমি আমার ছোট্ট ছেলেটাকে রেখে চলে গেল আমার স্ত্রী। আমি রাগ করবো না, জন্মালে মরিতে হবে, এ কথাটা তো চিরন্তন সত্য। কি বলেন মা? কেউ কয়েকদিন আগে যায়, কেউ কয়েকদিন পরে যায়। আমি তোমায় দোষ দেব না দয়াময়, শুধু এইটুকু মিনতি, আমার মাধবীকে কেড়েছ, আমার দুঃখ নেই। আমার ছোট্ট ছেলে গোপীনাথকে তুমি যেন কিচ্ছু বলো না। ও মায়েরা, যেই বলে বসলো ওই ছোট্ট ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই। ভগবান ভাবলেন, ও গোবিন্দ, এতদিন তুমি বলতে আমি ছাড়া তোমার কেউ নেই, আর আজ তুমি বললে তোমার ছেলে ছাড়া কেউ নেই। তোমার দেখছি এখনো চৈতন্য ফেরে নাই, তবে তোমার চৈতন্য যে ফেরাতে হবে। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হয়েছে, 5 বছরের বালক। বলে বসলো, বাবা, ও বাবা, এই জগৎ সংসারে সবার মা আছে, আমার তো মা নেই। বলো না বাবা, আমার মা কোথায় আছে? মায়েরা কি বলে, এ জগতে মায়ের মতো করে কি কেউ ভালোবাসে? গোবিন্দ ঘোষ বলে বসলো, বাবা, ওই যে বিক্র গোপীনাথ দেখতে পাচ্ছিস, ওই তোর বাবাকে কেড়ে নিয়েছে, তুই ওখানে যা। যেই না বাবা বাবা এই কথা বলে স্নান করতে গেছে, ছোট্ট পুত্র গোপীনাথ ওই বিক্র গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, এই জগতে সবার মা আছে, সবাই কত ভালোবাসা পায়, আদর পায়, জানো গোপীনাথ, আমার মা। আচ্ছা গোপীনাথ দাদা, তোমার নামও গোপীনাথ, আমার নামও গোপীনাথ। বলো আমার মাকে আমি কি করে পাবো? তুমি নাকি আমার মাকে কেড়েছ, ফিরিয়ে দাও না গোপীনাথ, ফিরিয়ে দাও গোপীনাথ, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এমন ভাবে ওই ফিরিয়ে দাও বলে যেই না পাথরের গোপীনাথের চরণে মাথাটা ঢুকছে, সারা মন্দিরটা রক্তে লাল হয়ে গেল। পুত্র গোপীনাথের কপালটা ফেটে সারা মন্দির রক্তে লাল হয়ে গেল। পিতা গোবিন্দ ঘোষ এসে ডাকছে, বাবা, ও বাবা, তুই কোথায় গেলি বাবা? আমাকে রেখে কোথায় গেলি? ঘরের ভিতরে গিয়ে দেখছে ওই বিক্র গোপীনাথের চরণে পুত্র গোপীনাথ কেবল মাথা ঢুকে চলেছে, সারা মন্দিরটা রক্তে লাল হয়ে গেছে। তাড়াতাড়ি কোলের ভিতর নিয়ে বলছে, ওরে গোপীনাথ, অমন করে কাঁদিস না বাবা, ওরে ওই গোপীনাথ তোর বাবাকে কেড়েছে, ও যে তোকেও কেড়ে নেবে। এই বলে যেই না ছেলেকে কোলে করেছে, দেখছে ছেলের মুখ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, চিৎকার করে উঠল, গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? ও মায়েরা, পিতার কোলে পুত্র মুখে রক্ত উঠতে উঠতে মারা গেছে। বলুন, যে পিতামাতার কোলে সন্তান মারা যায় সেই পিতামাতার কি অবস্থা হয়? পিতামাতা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে তার জীবনে শান্তি থাকে, কিন্তু সন্তান যদি মারা যায়, ধীরে ধীরে মৃত পুত্রটাকে ওই গঙ্গার তীরে নিজে পিতা হয়ে সমাধি দিয়েছে, ফিরে এসেছে। গোপীনাথ, এবার তুমি সন্তুষ্ট হয়েছ? এবার তুমি খুশি হয়েছ? আর তোমার কাছে আমার আর কেউ জ্বালাতন করবার নেই। তবে শোনো গোপীনাথ, আজ থেকে আমিও কথা দিলাম, তুমি যখন আমার স্ত্রীকে কেড়েছিলে আমি কিচ্ছু বলিনি, তুমি আমার একমাত্র ছেলেকে কেড়েছো। মনে রেখো, আজ থেকে আমি তোমাকে আর গোপীনাথ বলে ডাকবো না। আজ থেকে আমি নিজেও আর সেবা করব না, আমি তোমাকে আর সেবা দেব না। 4 দিন হয়ে গেছে বাবা,
গোবিন্দ ঘোষ এক ফোঁটা জল পর্যন্ত খায় না। ধীরে ধীরে শুধু ওই অচেতন অবস্থায় অজ্ঞান হয়ে গেছে তো ডেকে ওঠে, ও গোপীনা বাবা, আমাকে একটু ডাক না বাবা, আমি যার পারছি না বাবা, একবার বাবা বলে ডাক না। ও মায়েরা, যার আসল নাম গোপীনাথ আর থাকতে পারে? মন্দিরের সিংহাসন থেকে ছোট ছোট পায়ে এসেছে, বাবা ও বাবা, তুমি আমাকে ডাকছো বাবা, আমাকে ডাকছো তুমি? কে কে তুমি? না না, তুমি তো ভগবান, তুমি আমার ছেলে নও, চলে যাও, চলে যাও বলছি। কেন তুমি আমাকে বাবা? ও বাবা, তুমি আমাকে এই 4 দিন হলো কিচ্ছু খেতে দাও না। ও বাবা, আমাকে একটু খেতে দাও না বাবা, তোমার এক ছেলে মারা গেছে, আমি তো তোমার আর এক ছেলে আছে, বলো বাবা, আমায় একটু খেতে দাও না বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। গোপীনাথ, তুমি আমাকে বাবা বলছো? গোপীনাথ, তুমি তো ভগবান, তুমি তো অভিনয় করে বাবা বলছো। তুমি কি পারবে আমার ছেলে মারা গেলে, আমি যদি মারা যেতাম, আমার ছেলে থাকলে আমার শ্রাদ্ধ শান্তি করত, আমার পিণ্ড গয়ায় দান করত, যেমন এই সন্তান করেছে, পিণ্ড গয়ায় দান করেছে, সেটা তো প্রত্যেকটা বাবা মা চায়। কিন্তু তুমি তো ভগবান, তুমি তো আমাকে মিথ্যে মিথ্যে অভিনয় করে বাবা বলছো। তুমি কি পারবে আমার ছেলে সেজে আমার শ্রাদ্ধ করতে? তুমি কি পারবে আমায় মুখাগ্নি করতে? বলো বাবা, আমি ভগবান, ভক্ত মিথ্যে বলতে পারে, মানুষ মিথ্যে বলতে পারে, আমি ভগবান মিথ্যে কথা বলি না। আমি কথা দিলাম, আমি তোমার মুখাগ্নি করব, আমি তোমার শ্রাদ্ধ শান্তি করব, আমি কথা দিলাম। বেশ, তাই যদি হয় তাহলে তাহলে আমি তোমার সেবা দেব। কিন্তু এই জগতে সবাই যে বলে তুমি পাষাণ, তুমি পাথর, তোমার মন নেই, তোমার প্রাণ নেই, তোমার অন্তর নেই, সবাই যে বলে, আজ থেকে জানলাম সবাই যেটা বলে সবাই মিথ্যে বলে। ওগো দয়াময়, সে তো পাষাণ না, সে তো পাষাণ না, সে তো পাষাণ না, সে তো পাষাণ না, সে তো পাষাণ, সে তো পাষাণ, সে তো পাষাণ, সে তো তেমন আর চলতে পারে না মা। কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিলেন, কয়েকদিনের ভিতরে শয্যাশায়ী হয়ে গেলেন। ভুলে গেল তার কোনোদিন বিবাহ হয়েছিল, ভুলে গেল তার কোনোদিন সন্তান ছিল। বলে বসলো, ওরে গোপীনাথ, এটা মনে আছে ভগবানই হলো তার পুত্র। বলে বসলো, হ্যাঁ রে বাবা, মন্দির থেকে আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা। ভগবান ভাবলেন আমি কোথায় পাবো চরণামৃত, নিজের চরণামৃতটা পান করালে। হ্যাঁ রে বাবা, আমার মাথার পাশে করতাল আছে, আমায় একটু নাম শোনাবে বাবা।
শোনাবো শোনাবো। ভগবান বললেন হায় রে, এতদিনে ভক্তই আমার নাম করেছে, আজ আমি ভগবান হয়ে আমি আমার ভক্তের জন্য আমি নিজের নাম নিজে গাইব। আমার সঙ্গে তুমি বলো বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ভগবানের মুখে নাম শুনতে শুনতে দেহত্যাগ করলেন। ভগবানের মন্দিরে আর এক পূজারীকে স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরে এসো আমার বাবা মরেছে। আর যেই বললেন মন্দিরে এসো আমার বাবা মরেছে, আর এক পূজারী গেলেন। ও মায়েরা, ভগবান নিজের মৃতদেহটাকে বাবার মৃতদেহটাকে আগলে রাখলেন। দেখবেন আমাদের সনাতন ধর্মে একটা নিয়ম আছে, হিন্দু ধর্মের নিয়ম আছে, নিজের মৃতদেহ দেখবেন কোনো সনাতন ধর্মে মৃতদেহকে আগলে রাখতে হয় না, ছুঁয়ে রাখতে হয় একজনকে, ছেড়ে যেতে আছে কি? যেতে নেই কেন? অনেকে বলেন মৃতদেহ আগলে রাখতে হয় কেন? বলেন যে রাত যদি হয়ে যায় তাহলে অনেক রাত্রেবেলা অনেক কিছু বাবা আমরা যেটাকে অনেকে যেমন ওই পৌরাণিক মতে যারা মনে করে যে অনেক হয়তো ভূত প্রেত তাদের আত্মা বা অশুভ শক্তি হয়তো সেই দেহের ভিতরে প্রবেশ করতে পারে, এটা ভাবে। আর দ্বিতীয় কারণ অনেকে দেখবেন ভাবে যে ওই দেখবেন অনেক দুষ্ট তান্ত্রিক থাকে, হ্যাঁ দুষ্টতান্ত্রিক তারা কী করে না, ওই মৃতদেহ যদি পায় হঠাৎ যদি মারা যায় তবে মনে করা হয় সেই আত্মাটা বেশি দূরে যেতে পারে না, তো সেই কোনো দুষ্টতান্ত্রিক অসাধুতান্ত্রিক সেই আত্মাটাকে নিয়ে বা দেহটাকে নিয়ে কোনো অসাধু কাজে লাগাতে পারে, তাতে আপনার প্রিয়জন হলে আপনি কষ্ট পাবেন। আরও একটা কারণ বলছে যে বৈজ্ঞানিক কারণ হলো মৃতদেহ যদি ফেলে রাখা হয় তাহলে দেখবেন ওই মানুষ বেঁচে থাকাকালীন মানে আমাদের জীবিত মানুষের শরীরে অনেক ইমিউনিটি পাওয়ার থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, কিন্তু দেখবেন ওই কোনো জীবিত মানুষের ভিতরে যেটা থাকে সেটা মৃতদেহে কিন্তু সেটা আর থাকে না। তখন নানান রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া সেই মৃতদেহ থেকে নানান জায়গায় ছড়াতে পারে, রোগ ছড়াতে পারে। সেই জন্য কেউ যদি পাশে বসে থাকে তাহলে ধূপ দ্বীপ জ্বালিয়ে সেটাকে রেখে দিলে দেখবেন ধূপ রাখে না, কারণ কি হয় তাহলে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর একটা কারণ হলো মৃতদেহ যদি আপনি একা ফেলে রেখে যান তাহলে ওই ছাক বাবা ওই কুকুর শ্রীকাল এরা কী করে মৃতদেহ কামড়ে নষ্ট করে দিতে পারে, তাদের তো ওইগুলোই বাবার খাবার বস্তু, তখন আপনার প্রিয়জন হলে কষ্ট পাবেন। ওই জন্য সনাতন ধর্মের নিয়ম আছে মৃতদেহ ছুঁয়ে রাখতে হয়। ভগবান বললেন আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করব। আজকে সবার তারে ভিক্ষা নিলেন, শুধু তাই নয় মা, 1 মাস ভগবান নিজে বাবা কাছা পড়েছিলেন, রাজবেশ খুলে দিয়ে 8বার করে হব্বিষি করেছিলেন। ভগবান বলেছিলেন ও মায়েরা আমরা পিতামাতা শ্রাদ্ধ কার্য করি 11 দিন 13 দিন, ভগবান এখনো পর্যন্ত করেন। প্রমাণ নিতে চান? অগ্রদ্বীপে যাবেন, হ্যাঁ অগ্রদ্বীপে যদি যান দেখতে পারবেন চৈত্র মাসের সময় ওই অগ্রদ্বীপের 1 মাসের মেলা চলে, সেই মেলায় এখনো পর্যন্ত ভগবান কাছা করে থাকেন আর 1বার করে সেবা নিয়ে হব্বিষি করেন। ভাবুন আমরা মানুষরা যেটা পারি না ভগবান হয়ে সেটা পারলেন। সকল ভক্তের মনোবাসনা পূর্ণার্থে তিনি সেটাই করে গেলেন, এখনও ভক্তের পুত্র সেজে থাকলেন অগ্রদ্বীপের মাটিতে। তাহলে আজকে তিনি পিণ্ডদান করলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো। মায়েরা সবাই উলুধ্বনি করে ভক্তের বাসনায় আজ পূর্ণ হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, দুলাতে লুটায়ে সবে যায় গড়াগড়ি, দুলাতে লুটায়ে সবে যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, দুলাতে লুটায়ে সবে যায় গড়াগড়ি, দুলাতে লুটায়ে সবে যায় গড়াগড়ি।